যারা 7 আপ খায় বাসায় যাতে ঘুমায় থাকে, ওরা যাতে ডিস্টার্ব না করে আমাদের। অনেক বেশি আতঙ্কে পড়ে গেছিলাম। আমরা ফাইনালে যাবো ইনশাল্লাহ, আশা রাখতেছি। ভালো লাগছে খুব। আর্জেন্টিনাও 7টা দিত, কিন্তু গোলকিপারের কারণে আসলে দিতে পারে নাই। খুব ভালো খেলছে। ওদের এই বলবো যারা 7 আপ খায় বাসায় যাতে ঘুমায় থাকে, ওরা যাতে ডিস্টার্ব না করে আমাদের। ওরা আসলে প্রথম যে গোলগুলা আসলে আমরা খাইছি কিংবা দিছি, তখনই তারা অলরেডি ফেসবুক গরম করে ফেলাইছে যে আমরা নাকি চলে গেছি, এমন অবস্থা। কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আমাদের কথা শুনছে, এই জন্য আমরা এখনো টিকে আছি এবং বাকি টাইমও টিকে থাকবো এবং আমরা ফাইনালে যাবো ইনশাল্লাহ, আশা রাখতেছি। এই গাড়িটা আসলে আর্জেন্টিনার জন্যই বানানো। মূলত এই গাড়িটা আর্জেন্টিনা প্রায় 15 লাখ টাকা খরচ করে বানানো হয়েছে এবং একটা না, আমাদের 5টা গাড়ি আছে যেটা আমরা রেলির জন্য রাখছি আর কি। ওদের আসলে বড় ফ্যান, এই জন্যই আমাদের করা আর কি। বাংলাদেশের ভেতরে কি আপনারাই বড় ফ্যান কিনা? মানে এমন মনে হয় না, হ্যাঁ ইনশাল্লাহ বলতে পারবো আমরাই বড় ফ্যান, কেন আমাদের চেয়ে বেশি মনে হয় না কেউ খরচপাতি করছে, কারণ আমরা অলরেডি 5টা গাড়ি এর জন্য রেডি করছি। হ্যাঁ, অনেক বেশি আতঙ্কে পড়ে গেছিলাম যখন দেখছি ড্র হয়ে যাচ্ছে। এরপর যখন জিতে গেলাম তখন তো এনজয় করতে করতে চলে আসলাম। আমরা চাই আগামী খেলাতে ব্রাজিলও জিতে যাক, যেমন আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলাটা আমরা দেখতে পারি। ভালো লাগছে খুব, খুব ভালো লাগছে। আর্জেন্টিনা জিতছে, খুব ভালো